আজ হচ্ছে রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। তো আমাদের তো আসলে চিংড়ি মাছ ছাড়া চলেই না। বেশিরভাগ সময় দেখবেন যে আমরা মানে চিংড়ি মাছ দিয়ে এইটা রান্না করি, চিংড়ি মাছ দিয়ে ওইটা রান্না করি। মানে আমার হাজব্যান্ডের চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরুর মাংস এই খাবারগুলো যে তার কী পছন্দ, মানে সে আসলে এইগুলাই পছন্দ করে। আমি বারবার বলি যে ইলিশ মাছ কম নিয়ে আসো বা চিংড়ি মাছ একটু কম খাই। না, উনি মানে শুনবে না, উনার খুব পছন্দ। এর জন্য দেখেন নিজেই রান্না করবে আজকে। আমাকে বলতেছে তোমার রান্না করা লাগবে না। আসলে আমার রান্না করাটা কোনো সমস্যা না। আমি কখনো বলি না যে আমি রান্না করব না। কিন্তু মানে চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলা আমি পছন্দ করি না তা না। কিন্তু প্রত্যেকটা সপ্তাহে নিয়ে আসা লাগবে বা প্রত্যেক সপ্তাহেই থাকবে। আমার এটা খুব কেমন যেন লাগে যে প্রত্যেক সপ্তাহে কেন খেতে হবে। এক সপ্তাহ খাইছি, মাঝখানে এক সপ্তাহ গ্যাপ দিই, আরেক সপ্তাহে নিয়ে আসো। কিন্তু না, উনার পছন্দ, উনি নিয়ে আসবেই প্রত্যেক সপ্তাহে। আর হচ্ছে রান্না করব গরুর মাংস। তো আজকের রান্নাটা পুরাটা উনিই করবে। চিংড়ি মাছটা উনি রান্না করছে, এখানে গরুর মাংসটা উনি হাতে মাখায় দেবে। তো আমি বলছি যে একটু আলু দিয়ে রান্না করব। তো বলছে যে আচ্ছা একটু কষায় কিছু উঠায় রাইখে তারপরে হচ্ছে আলু দিও। তো বললাম যে আলু সিদ্ধ করে দেবো নাকি? কয় না, সিদ্ধ করে দেওয়া লাগবে না, এমনি কেটে দিও। তো ওনার মাংসটা সবসময় মাখানোটা অনেক সুন্দর হয়, বা ওনার হাতের রান্না বরাবরই খুব মজার হয়। আপনারা যারা দেখেন বা আমি আপনাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করি যে ওনার রান্নাটা খুব ভালো হয়। তো এখানে দিচ্ছি হচ্ছে গোলমরিচ। আগে হচ্ছে উনি মশলাটাকে সুন্দরভাবে মাখায় নেবে, তারপরে হচ্ছে মাংস দেবে। তো আমি বললাম যে মাংস দেও, তারপর উপরে মশলাগুলো দেও। তো বললো যে না, আমি হচ্ছে আগে মশলাটা সুন্দর করে মাখায় নিই। তো বললাম আচ্ছা ঠিক আছে। তো এখানে হচ্ছে আদা রসুনটা হামানদিস্তায় করে নেওয়া হয়েছে, ছেঁচে নেওয়া হয়েছে। আর এখানে যত সব আমান মশলাগুলো আছে সেইগুলো হচ্ছে দেওয়া হচ্ছে। যেরকম মশলা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, লবঙ্গ, স্টার মশলা, মানে যা যা আছে সব দিয়ে হচ্ছে আগে মাখানো হইলো। এখন হচ্ছে উনি এই যে মাংসটা ঢেলে দিচ্ছে। মাংসটাকে ঠিকঠাক মতো সুন্দর করে আগে মাখাবে, তারপরে হচ্ছে কষায় নেব, তারপরে ওর মধ্যে হচ্ছে আলু দিয়ে দেব। তো ওনার মাংস মাখানোটা আমারও খুব ভালো লাগে। উনি অনেক সময় নিয়ে তারপরে হচ্ছে মাখায় মাংসটা। এমনিতেই হাতে মাংস মাখায় রান্না করলে এমনিতেই মজা লাগে। হাতে মাখায় মাংস রান্না বা হাতে মাখায় ছোটো মাছ রান্না করলে এমনিতেই টেস্ট। তো এই তো চুলার দিয়ে দিছি। তখন হচ্ছে শুকনো মরিচ দেওয়া হয়েছিল না, এখন হচ্ছে আবার শুকনো মরিচটা দেওয়া হচ্ছে। তো আমি আবার কিছু মাংস উঠায় নিয়েছি, আর এখানে হচ্ছে কিছু মাংসতে আলু দিয়ে দিয়েছি। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই তো টেবিলে অলরেডি দিয়ে দিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।